দর্শক, আমাদের দেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো ভোটের প্রচারে কখনো জনতা জনার্দনের মূল সমস্যাগুলি নিয়ে আলোচনা করা হয় না। পরিবর্তে খেউর হয় অপ্রাসঙ্গিক, মতলবী, জনস্বার্থ সম্পর্ক রহিত কতগুলি বিষয় নিয়ে। আমাদের এই পশ্চিমবঙ্গ সেই নিয়মে ব্যতিক্রম নয়। অথচ ভোট এসেছে বলে আমার আপনার সমস্যাগুলি তো আর থেমে থাকবে না, বরং আরও বেশি করে বাড়ছে। তাই আজকে মনে হলো দাগি রাজনীতিকদের কথা তো অনেক হলো, এবার একটু গৃহমুখী হওয়া যাক। এপ্রিল মাসের বিদ্যুতের বিল ডাকবাক্সে ঢোকার প্রায় সঙ্গে সঙ্গেই একরকম মাথায় হাত পড়েছে গোটা রাজ্যবাসীর। নানাজনে নানাভাবে বিবিধ সামাজিক মাধ্যমে পণ্ডিতি ফলালেও কোনো বড় খবরের কাগজ অথবা কোনো বড় খবরের চ্যানেল সাহস করে ঘণ্টাখানেক আলোচনায় বসার সাহস দেখাতে পারেনি। কোনো নিউজ অ্যাঙ্কার প্রশ্নবান তো দূরের কথা, বিষয়টি উচ্চারিত হয়েছে অশ্বত্থামা হত ইতি গজর স্টাইলে, মানে বুড়ি ছোঁয়া মাত্র। সত্যি কি ভয়ঙ্কর বৃদ্ধি ঘটেছে মাসিক বিদ্যুৎ বিলে, যেখানে বেসরকারি সেক্টরের কথা তো ছেড়েই দিলাম, মহার্ঘ ভাতা না পাওয়া সরকারি কর্মীরাও এই বিদ্যুতের বিল দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে যাচ্ছে। বিষয়টি বড্ড জটিল, তাই কিঞ্চিত সবিস্তার আলোচনার প্রয়োজন রয়েছে বৈকি। প্রতিটি রাজ্যে বিদ্যুতের দাম এবং আনুষঙ্গিক বিষয়গুলি নির্ধারণ করে রাজ্য বিদ্যুৎ রেগুলেটর কমিশন, আর কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণাধীন সংস্থাগুলির ক্ষেত্রে তা ঠিক করে সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটর কমিশন। পশ্চিমবঙ্গে যার নাম স্টেট ইলেকট্রিসিটি রেগুলেটর কমিশন। এই সংস্থাগুলি কোয়াসি জুডিশিয়াল বডি হলেও রাজ্য সরকার বকলমে এই সংস্থাগুলিকে চালায় নিজেদের পছন্দের অবসরপ্রাপ্ত আমলা দিয়ে। তবে ব্যতিক্রম অবশ্যই থাকে, যেমন ছিলেন প্রসাদ রঞ্জন রায়। এবার আসা যাক মূল্যবৃদ্ধি ইস্যুতে। প্রতি বছর নভেম্বর মাসে সমস্ত পাওয়ার ইউটিলিটিগুলি এসইআরসির কাছে দাম বৃদ্ধি করার আবেদন জানায়। নির্ণায়ক সংস্থার আধিকারিকরা সেই আবেদনগুলির ওপর শুনানি করেন। তারপর প্রতি ইউনিট বিদ্যুতের নতুন দাম নির্ধারণ করা হয়। আর এই দুই নিয়ন্ত্রণ সংস্থার ক্ষমতার মধ্যে আবার কিছুটা ফারাক আছে, যা কিনা আইন সিদ্ধ। যেমন কেন্দ্রীয় সরকার পরিচালিত ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন একটি বিশেষ সুবিধা পেয়ে থাকে, যা রাজ্য নিয়ন্ত্রিত সংস্থাগুলির নেই। কয়লার বাজারি দামের ওপর ভিত্তি করে এনটিপিসি নিজেরাই বিদ্যুতের মূল্য বৃদ্ধি করতে পারে। তার জন্য প্রতি বছর নিয়ম করে আর সিআরসির কাছে আবেদন করতে হবে না। বাকি রইল সংবহন বা ট্রান্সমিশন কোম্পানি এবং বন্টন বা ডিস্ট্রিবিউশন কোম্পানি। এদের অবস্থা একেবারে দুয়োরানির। জেনারেশন বা বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাগুলি বিদ্যুতের দাম বৃদ্ধি করে চলেছে বছর বছর, কিন্তু তাদের সঙ্গে বিদ্যুৎ সংবহন সংস্থা কিংবা ঘরে ঘরে বিদ্যুৎ বন্টনকারী সংস্থাগুলির মাসুল বৃদ্ধি হয় না। তাদের পৃথকভাবে আবেদন জানাতে হয় এসইআরসির কাছে। এই নিয়ম কিন্তু নতুন নয়। পশ্চিমবঙ্গে কংগ্রেস জামানা, বাম জামানাতেও ছিল, এখন তৃণমূল কংগ্রেসের জামানাতেও চলছে। তবে কংগ্রেস বা বাম শাসনকালে বকলমে সিআরসির ওপর খবরদারি চালানো হতো না। পছন্দের অবসরপ্রাপ্ত আমলাকে চেয়ারম্যান পদে বসানোও হতো না। প্রাইভেট সেক্টরে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হতো। কিন্তু এই জামানায় সেই চালু প্রথা গুমঘরে চালান করে দেওয়া হয়েছে। এখন সিআরসির চেয়ারম্যান পদে কে বসবেন তার যোগ্যতার মানদণ্ড এখন একটাই, তিনি সিএসসির মালিকের বংশবদ হবেন কিনা। বামফ্রন্ট জামানায় গোয়েঙ্কারা যখন বছর বছর মাসুল বৃদ্ধি করতেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে তার প্রতিবাদ করতেন। ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্ণা বিক্ষোভ লেগেই থাকত। জ্যোতিবাবুর জামানায় বলা হতো তিনি নাকি বিনে পয়সায় সিএসসি গোয়েঙ্কাদের হাতে তুলে দিয়েছেন, আর তার পুত্র চন্দন তার সুবিধা নিচ্ছে। বাম জামানায় বিদ্যুৎ মন্ত্রীদের মধ্যে একমাত্র শঙ্কর সেন গোয়েঙ্কাদের সবক শেখাতে আদা জল খেয়ে নেমেছিলেন, অথচ শেষ পর্যন্ত তিনিও বিরক্ত হয়ে রণভঙ্গ দিয়েছিলেন। গোয়েঙ্কাদের মৌরসি পাট্টা অব্যাহত রইল। মমতা তো একবার বিদ্যুৎ মাসুল বৃদ্ধির পরে সোজা ধর্মতলাতে গিয়ে আমরণ অনশনে বসে গিয়েছিলেন। তাকে নিরস্ত করতে সে সময় গোয়েঙ্কাদের কম কাঠখড় পোড়াতে হয়নি। ক্ষমতার লোভ এমনই বস্তু
যা সোনাকেও পাথর করে দিতে পারে এবং সৎকে চূড়ান্ত অসতেও পরিণত করতে পারে। কিন্তু দিদিমণির কেন এই গভীর গোয়েঙ্কা প্রেম তা জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে ইলেকটোরাল বন্ড কিস্সা বাইরে আসার পরে। যে সংস্থা একটি সামান্য আঞ্চলিক দলকে 300 কোটি টাকা উপঢৌকন দেয়, তারা তো খুশি হয়ে বিদ্যুতের মাসুল বাড়াবেই। ভুগবে সাধারণ জনগণ, বেপরোয়া মুনাফা লুটবে রাজ্যের শাসক দল, বিমান ভাড়া করে ভোট ভিক্ষা করবে। আর এটাই আজকের দস্তর। তো দর্শক, আপাতত এতটাই। প্রতিবেদনটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই WB টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। ধন্যবাদ।